আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু এভরিওয়ান সুপার গ্লোবাল হোস্ট। সুপার গ্লোবাল হোস্টে আপনাদেরকে স্বাগতম। তো অনেক সময় আমরা ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে বিজনেস মেল এখানে একটু সমস্যার সম্মুখীন হই, যে ওখানে একটি লিমিট থাকার কারণে অনেক সময় ফাইল আপলোড হতে দেরি হয়, কিংবা ফাইল গুলো অনেক বেশি সাইজ হওয়ার কারণে আপলোড হতে চায় না। তো এই সমস্যার সমাধান জন্য অনেকগুলো উপায় আছে, তো আমি একটি দেখাচ্ছি আজকে। যে বিভিন্ন ফ্রি যেই ফাইল রাখার যে সিস্টেমগুলো আছে, যেমন গুগল ড্রাইভ, তারপরে এরকম অ্যাপেলসের আছে, অ্যাপেলের, তারপরে এরকম ডক্সের বিভিন্ন যারা এই সেবাগুলো দিয়ে থাকে তাদের ওখানে ফাইলগুলো রেখে ওই লিঙ্কটি আমরা আমাদের ওয়েব মেলে শেয়ার করতে পারি। তো এইটি আমি আজকে গুগল ড্রাইভের মাধ্যমে দেখাচ্ছি। দেখুন, আমি অলরেডি গুগল ড্রাইভে এখানে আসছি। তো আমরা জানি গুগল ড্রাইভে কিভাবে যেতে হয়। তো drive.google.com এখানে, কিংবা আমাদের জিমেল ওপেন করার পরে জিমেল থেকে আমরা সরাসরি গুগল ড্রাইভ, এই যে ড্রাইভ যেটা, সেখানে যেতে পারি। তো এখানে সাধারণত 15 GB পর্যন্ত স্পেস ফ্রি দেওয়া হয়, 15 GB পর্যন্ত আমরা ফাইল এখানে রাখতে পারবো। তো এইটার করার জন্য দেখুন, এখানে প্রথমে আমি নতুন একটি ফোল্ডার তৈরি করব। তো ফোল্ডারের আমি নাম দিলাম ওয়েব মেল। এটি আমি ক্রিয়েট করলাম। ওয়েব মেল এটি ক্রিয়েট করলে এটি এখন এখানে কোনো ফাইল নেই। তো আপনি এখানে রাইট বাটন ক্লিক করে আপনি যে কোনো একটি ফাইল এখানে রাখতে পারেন, অথবা আপনি একটি ফাইল এখানে ক্রিয়েট করতে পারেন। ফর এক্সাম্পল, আমি এখানে দেখুন এই যে ফাইল আপলোডের অপশন আছে। তো আপনি যদি আপলোডে ক্লিক করেন তাহলে আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো ফাইল এখানে আপলোড করতে পারবেন, অথবা আপনি এখানে একটি ডক্স ফাইল বানিয়ে এটি আপনি এখানে রাখতে পারবেন। তো দেখুন, একটি ডক্স ফাইল কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে। কিংবা এখানে যদি আপনি আরেকটি ফোল্ডার করতে চান, এটার মধ্যে একটি ফোল্ডার, তার মধ্যে আরেকটি ফোল্ডার, এখানে ফাইলস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এই ফাইলস ফোল্ডারের মধ্যে এটি একই ইয়েতে আছে। তো আমি এখানে আছে, অথবা আমি এটার মধ্যে আমি আমার যেই ফাইলটি, সেই ফাইলটি এটির মধ্যে আমি ফর এক্সাম্পল আমি একটি এক্সেল শিট এখানে বানাতে পারি। এক্সেল শিটটার আমি নাম দিলাম ABCD এরভাবে। তো এই এক্সেল শিটটা আমার এখন এই ফোল্ডারের মধ্যে আমি সেভ করতে পারি। তো দেখুন, এখানে একটি এক্সেল শিট তৈরি হয়ে গেছে। তো এখানে আমি একটি ফাইল বানালাম, ফাইলের মধ্যে ফাইলস, তারপর মধ্যে একটা এক্সেল শিট। তো আমি চাচ্ছি কি যে আমি এই ফোল্ডারটি আমার ওয়েব মেলে শেয়ার করব। তাহলে এই ফোল্ডারটি যদি আমি শেয়ার করতে চাই, ওয়েব মেলে যাওয়ার পরে এখানে যে 3 ডট আছে সেখান থেকে আমি শেয়ার করতে পারি, অথবা সেখানে রাইট ক্লিক করেও শেয়ার করতে পারি। যখন 3 ডটে ক্লিক করলে এখানে শেয়ার অপশন আসবে, আমি শেয়ারে ক্লিক করলাম। শেয়ারে ক্লিক করার পরে এখানে আমরা যেটা করব, এটা রেস্ট্রিকশন এনিওয়ান উইথ দিস লিঙ্ক এটি করে দিব, এবং এটাকে আমরা এডিটর করে দিব। এডিটর করে দিলে সেই ফাইলটা যে কোনো সহজে ডাউনলোড করতে পারবে। তাহলে এখানে আমরা এই দুইটা জিনিস করে দিব। আমি আবার দেখাই, এখানে রাইট ক্লিক করলেও হবে, শেয়ার অপশনে যাবেন, এখান থেকে সরাসরি কপি করতে পারবে, কিন্তু সরাসরি কপি না করে প্রথমে শেয়ারে ক্লিক করলাম। শেয়ারে ক্লিক করার পরে আমি এখানে রেস্ট্রিকশন এই অবস্থায় ছিল, তো আমি এটাতে আমি কি করলাম, এনি ওয়ান করে দিলাম। এনি ওয়ান করার পরে এখানে বাই ডিফল্ট রুল ভিউ থাকবে, তো আমি এখানে এডিটর করে দিব। আমি এডিটর করে আমি এটা কপি করে নিলাম, লিঙ্কটি কপি করে নিলাম, ডান। তো লিঙ্কটি কপি করার পরে এখন আমি আমার যে ইমেল আছে সেই ইমেলে যাব, ইমেল অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের যে ওয়েব মেল ইমেল। তো যে কোনো একটি আপনি যদি ওয়েব মেলের ডাইরেক্ট মেল থেকে আপনি এটি ওপেন করতে পারেন। তো আমি এখানে এটি ওপেন করলাম। আপনি সরাসরি ওয়েব মেলে আপনার যে ইমেল আছে সরাসরি লগ ইন করলে আপনি এরকম পাবেন। আপনি ইমেলটি ওপেন করলেন, ওপেন বাটনে ক্লিক করার পরে এরপরে কম্পোজে ক্লিক করলে
তো এইখান থেকে আমি ফাইলটা কিন্তু আপলোড করতে পারতাম। তো এইখান থেকে আমি যেহেতু আমার এখানে এখানে 10 জিবি অথবা 5 জিবি স্পেস থাকে, এই জন্য আমি ইয়ে করার জন্য আমি যার কাছে এখানে পাঠাতে চাই তার অ্যাড্রেসটা আমি এখানে লিখব, যে অ্যাড্রেসে আমি এটি পাঠাতে চাই। এবং এখানে আমার যেই ইমেলের যে বডি, সেই বডি আমি এখানে লিখব। তো এই ফাইল যেটি ফাইলটি অনেক ভারী, এখানে তো একটি ছোট দেখাচ্ছে, কিন্তু হয়তো এটি 1 জিবি 2 জিবি এমনকি 5 জিবি 10 জিবি পর্যন্ত হতে পারে, কোনো সমস্যা নাই। আপনি কি করবেন, ওই লিঙ্কটি এখানে দিয়ে দেবেন এবং এখানে আপনি লিখে দিতে পারেন প্লিজ ফাইন্ড দ্য ফাইলস ফ্রম দ্য বিলো লিঙ্ক। তো এখানে তারা এই লিঙ্কটি এখানে পাবে, এখান থেকে তারা এরপর আপনি এখান থেকে সেন্ড করে দিবেন। তো এখান থেকে যখনই আপনি সেন্ড করে দিবেন তখন তাদের ইমেলে এটি লিঙ্ক হিসাবে যাবে এবং তখন যখনই তারা এই লিঙ্কটাতে ক্লিক করবে, লিঙ্কটাতে যখনই ক্লিক করবে তখনই কিন্তু এই ফাইলটি তারা পেয়ে যাবে এবং এখান থেকে তারা ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিতে পারবে, তাদের ইমেলে এটি ওপেন হবে। তো এইভাবে আমরা আমাদের গুগল ড্রাইভ ব্যবহার করে ফাইলটির লিঙ্ক নিয়ে সেই লিঙ্ক আমরা আমাদের ওয়েব মেইলে শেয়ার করে এটার মাধ্যমে আমরা বড় বড় ফাইল শেয়ার করতে পারি এবং এটি খুব সহজে অ্যাক্সেস করতে পারি। তো ধন্যবাদ সবাইকে। এই ধরনের আরও কোনো টিপস যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ, তাহলে আমরা এই সমস্যাগুলো দেখে ওগুলো সমাধান করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।